আমাদের গ্রামে যে তালের হাট বসে প্রত্যেক বছর, তা তোমরা কি জানো এই তালের হাটের সাথে এক পুরনো কাহিনী জড়িয়ে আছে? কি কাহিনী দাদু? তুমি তো আগে বলনি। এই কাহিনী আমি সবাইকে বলি না, কারণ এসব শুনলে অনেকেই ভয় পায়। কিন্তু তোমরা এখন বড় হয়েছো, তাই শোনাতে পারি। দাদু তাড়াতাড়ি বলো, আমাদের কোনো গল্প শুনে ভয় লাগে না, আমরা তো বড় হয়ে গেছি। বহু বছর আগে তা এই হাটে একবার এক রহস্যময় ঘটনা ঘটে। মেঘলা দিন ছিল সেদিন, যেমনটা আজ দেখছো। তা সেদিনও হাটে প্রচুর মানুষের ভিড় ছিল। তালের মিষ্টি গন্ধে মেতে ছিল চারিদিক। কিন্তু হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। আর তখনই কি হলো দাদু? তখনই আকাশ থেকে নামে এক মেঘদূত। তার দেহ কালো মেঘের মতো, কিন্তু তার গায়ে ঝলমল করা আলো। আর সেই আলোর জন্য কেউ তাকে ভালোভাবে দেখতে পায়নি, কারণ যে তাকিয়েছিল সে আর ফিরে আসেনি। কেন দাদু, তাদের কি হলো? কেউ জানে না। যেই তাকে দেখেছিল তারা কেউ আর বাঁচেনি। তাই গল্পটা আজও রহস্যে মোড়ানো। বলা হয় যারা তার দিকে তাকায় সে তাদের স্বপ্নের জগতে নিয়ে যায়, যেখানে তারা সারা জীবনের মতো আটকা পড়ে যায়। আচ্ছা দাদু, আমরা যদি হাটে যাই তবে কি তাকে দেখতে পাবো? জানি না রে, কিন্তু তোরা সাবধান হয়ে থাকবি। যদি মেঘদূত আসে তাহলে তাড়াতাড়ি পালিয়ে আসবি। এই মেঘলা দিনটা অদ্ভুত, তার মধ্যে মেঘদূতের রহস্য লুকিয়ে আছে। পলাশ দাদুর গল্প মনে পড়ে যাচ্ছে বল। হ্যাঁ, কিন্তু জানিস আমি কিছুটা চিন্তিত, যদি সত্যি মেঘদূত আসে। আরে চিন্তা করিস না, মেঘদূত যদি আসে আমরা তার সঙ্গে কথা বলবো। হয়তো সে খারাপ না, হয়তো তার থেকে অন্য কিছু জানবার আছে। তুই সব সময় এত সাহসী তরু, তোর মতো হতে পারলে ভালো হতো। তুই জানিস না পলাশ, ভয় না পেলে সাহসও আনা যায় না। আর তালের হাট তো আমার খুব প্রিয়। আর তাছাড়া আমরা তো দাদুর গল্প শুনে বড় হয়েছি, তাই না? আজকে হাটে এত কম লোকজন কেন তরু? হ্যাঁ রে, মনে হচ্ছে তো বৃষ্টির জন্যই। আচ্ছা চল, তালের মিষ্টি কিনে খাই, কি সুন্দর গন্ধ আসছে। হ্যাঁ, তারপর হাটটাকে ভালো করে ঘুরে দেখব। পলাশ দেখ, আকাশটা কেমন কালো হয়ে গেল। হ্যাঁ রে, এটা অস্বাভাবিক লাগছে। আজ এখান থেকে যত তাড়াতাড়ি পারো চলে যাও। কেন দাদু, আপনি এত চিন্তিত কেন? মেঘদূত আসছে, আমি জানি মেঘদূত। মেঘদূত? সে কি সত্যি আছে? হ্যাঁ, সে আছে। আর আজকের দিনটি তার বিশেষ প্রিয়। আকাশের এই মেঘ, বাতাসের এই পরিবর্তন, সব কিছু তার আসবার লক্ষণ। তোমরা এখান থেকে যত তাড়াতাড়ি পারো চলে যাও। তরু, আমরা কি এখান থেকে চলে যাব? না পলাশ, যদি মেঘদূত আসে আমরা তার সাথে কথা বলবো। হয়তো সে আসলেই আমরা অনেক কিছু জানতে পারবো। কিন্তু দাদু তো বলল পালাতে, আমরা কি করব? ভয় পাস না পলাশ, আমরা তো এখানে আছি। দেখ না, আকাশ আরো কালো হয়ে যাচ্ছে, আর হাটের লোকজনও চলে যাচ্ছে। আমরা যদি মেঘদূতকে দেখতে পাই তবে কথা বলবো। পলাশ দেখ। এটা কি? তোমরা পালালে না কেন? তোমাদের ভয় নেই? না, আমরা তো কোনো ভুল করিনি, তাই ভয় পাবো কেন? আপনি কে? আপনি কি মেঘদূত? হ্যাঁ, আমি মেঘদূত, কিন্তু আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। আমি এসেছি তোমাদের ইচ্ছে পূরণের জন্য। আমাদের ইচ্ছে পূরণের জন্য? কিভাবে? আমি মেঘের গুড় নিয়ে এসেছি। এই গুড় খেলে তোমরা স্বপ্নের জগতে চলে যাবে, যেখানে তোমাদের সব ইচ্ছে পূরণ হবে। কিন্তু মনে রেখো, ইচ্ছে পূরণের পর তোমরা আবার এখানে ফিরে আসতে পারবে। আমরা কি এ গুড় খেতে পারি তরু?
দাদু কিন্তু বলেছিল সাবধানে থাকতে। পলাশ, আমাদের জীবনের সেরা অভিজ্ঞতা হতে পারে। আমরা যদি এই সুযোগ না নিই তাহলে হয়তো কখনোই জানতে পারবো না যে মেঘদূতের রহস্য কি। আর তাছাড়া সে তো বলেছে আমাদের কোনো ক্ষতি করবে না। ভয় পেও না, আমি যা দিচ্ছি তা শুধু তোমাদের ইচ্ছে পূরণের জন্য। তোমরা যা ভাবছো ঠিক তাই করবে। এই গুড় তোমাদের স্বপ্নের জগতে নিয়ে যাবে, যেখানে তোমাদের সব ইচ্ছে পূরণ হবে। তাহলে কি আমরা সত্যি যা চাই তাই করতে পারবো? আমি সব সময় চেয়েছি আকাশে উড়তে। এই গুড় খেলে কি আমি পাখির মতো আকাশে উড়তে পারবো? হ্যাঁ, তুমি যা চাও তাই সত্যি হবে। আকাশে উড়তে পারবে, মেঘের মধ্যে লুকিয়ে পড়তে পারবে, যেখানে তুমি চাইবে সেখানে যেতে পারবে। তোমার স্বপ্ন বাস্তব হবে পলাশ। আর আমি কি সমুদ্রে যেতে পারবো? আমার খুব জানতে ইচ্ছে করে সমুদ্রের বুকে নৌকা চালাতে কেমন লাগে। এই গুড় খেলে কি আমি সেই স্বপ্ন দেখতে পারবো? তুমি যা চাও তাই বাস্তবে হবে তরু। তুমি বড় বড় ঢেউয়ের সাথে নৌকা চালাবে, সমুদ্রের মাঝখানে একা দাঁড়িয়ে থাকবে। তুমি যা চাইবে তাই করতে পারবে। কিন্তু মনে রেখো, তোমাদের স্বপ্নের জগতে যাওয়ার পর তোমরা আবার ফিরে আসবে। আমি তোমাদের সময় বেঁধে দিচ্ছি। তাহলে আর দেরি কেন? চল তরু, আমরা খেয়ে দেখি। হয়তো এটা আমাদের জীবনের বিশেষ অভিজ্ঞতা হতে চলেছে। হ্যাঁ পলাশ, আমরা যদি সত্যি সাহস না করি তবে কখনো জানতেই পারবো না কোনটা সত্যি আর কোনটা কল্পনা। সাবধান, এটা খাওয়ার পরেই তোমরা স্বপ্নের জগতে চলে যাবে, কিন্তু সময় সীমিত। তাই মনে রেখো, সময় শেষ হলে তোমরা আবার এখানে ফিরে আসবে। আমরা প্রস্তুত তরু। 1, 2, 3। পলাশ দেখ, আমরা কোথায় চলে এলাম। এটা কি সত্যি সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি নাকি এটা বাস্তব? এটা তোমাদের স্বপ্নের জগৎ। এখানে যা ইচ্ছে তাই করতে পারবে। এখন তোমরা যেখানে যেতে চাও সেখানে যাও। আমি সত্যি সমুদ্রের মধ্যে আছি পলাশ। দেখ, ঢেউগুলো কত বড় দেখ। আমি এখন বিশাল নৌকায় আছি, আর সামনে শুধু জল আর জল। আর আমি আকাশে উড়ছি। আমি পাখির মতো মেঘের মধ্য দিয়ে উড়ছি। পলাশ, আমরা যেন সত্যি স্বপ্ন দেখছি। এটা অবিশ্বাস্য। আমার চারপাশে এত জল আর তুই আকাশে উড়ছিস। এটা যেন কোনো জাদুর মতো। হ্যাঁ তরু, আমি মেঘের মধ্য দিয়ে উড়ে যাচ্ছি আর তুই নিচে বিশাল ঢেউয়ের মধ্যে। আর আমি তোর উড়ে যাওয়া দেখতে পাচ্ছি পলাশ। আমাদের স্বপ্নগুলো সত্যি হয়ে যাচ্ছে। কি মজা, তাই না? তরু, আমি আর কখনো এই জায়গা ছেড়ে যেতে চাই না। এখানে সবকিছু এত সুন্দর, এত মজার। কিন্তু দাদু বলেছিলেন আমাদের সাবধানে থাকতে হবে। আমরা জানি না এই জগৎ কতক্ষণ থাকবে। আমাদের সময় ফুরিয়ে গেলে হয়তো আমরা ফিরে যাব। হ্যাঁ, সময় ফুরিয়ে গেলে তোমরা আবার এখানে ফিরে আসবে। তাহলে এখন সময় নষ্ট না করে বরং যতক্ষণ সম্ভব মজা করে নিই। হ্যাঁ, আর যখন ফিরে যাব তখন দাদুকে সবকিছু বলবো। আমাদের এই অসাধারণ অভিজ্ঞতার কথা শুনে দাদু খুব খুশি হবে। এই হলো স্বপ্নের জগৎ, যেখানে সব ইচ্ছে পূরণ হয়। মেঘদূত, আমরা কি আবার এই জগতে ফিরে আসতে পারবো? এটা তোমাদের ইচ্ছের উপর নির্ভর করে। যদি তোমাদের আবার ইচ্ছে হয় তবে আমি আবার আসব। কিন্তু মনে রেখো, এই জগতের সময়ের মাপকাঠি আলাদা। তোমরা যখন ফিরবে তখন হয়তো অনেক কিছুই বদলে যাবে। তবে আমরা এখন ফিরে যাই। আমরা জানি মেঘদূত আবার আমাদের জন্য অপেক্ষা করবে। আমরা ফিরে এলাম তরু, কিন্তু এই জগৎটা এখন আর আগের মতো মনে হচ্ছে না তো। হ্যাঁ রে পলাশ, সবকিছু যেন অন্যরকম লাগছে। স্বপ্নের জগতের আমাদের অভিজ্ঞতা হয়তো আমাদের মনটাকে বদলে দিয়েছে। জানিস তরু, আমি এখন বুঝতে পারছি কেন দাদু আমাদের সাবধান থাকতে বলেছিল। এই জগৎ আর স্বপ্নের জগৎ দুটোই আমাদের দরকার।
কিন্তু দুটোর মাঝে ভারসাম্য বজায় রাখতে হবে। হ্যাঁ রে পলাশ, আমাদের যা একবার দেখা হয়ে গেছে তা শুধু স্বপ্ন নয়, এটা যেন আমাদের জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। আমরা যা শিখেছি তা আমাদের জীবনে সব সময় মনে রাখতে হবে। দাদুকে কি বলবো তরু? আমরা যা দেখেছি তা কি তিনি বিশ্বাস করবেন? হ্যাঁ বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা ভাবতে হবে। ঠিক বলেছিস। দেখিস, এই অভিজ্ঞতা আমাদের আরো শক্তিশালী করবে পলাশ। আমরা এখন জানি স্বপ্ন আর বাস্তবের মধ্যে একটা মেলবন্ধন আছে। আমরা সেই মেলবন্ধনের অংশ হতে পারি যদি আমরা ভারসাম্য বজায় রাখতে পারি। হ্যাঁ তরু, আমরা একসাথে এই জগৎ আর স্বপ্নের জগৎকে বুঝতে শিখব। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে এই অভিজ্ঞতা আমাদের পথ দেখাবে। আমরা এই তালের হাটে আবার আসব যখন মেঘদূত ডাকবে, কিন্তু ততদিন এই অভিজ্ঞতা আমাদের কাছে একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে। তরু, আমরা বড় হয়েছি। মেঘদূতের সেই জগৎ আমাদের শিখিয়েছে কিভাবে নিজেদের স্বপ্ন পূরণ করতে হয়। হ্যাঁ পলাশ, আমরা যা শিখেছি তা আমাদের জীবনে কাজে লাগাতে হবে। আমরা সব সময় একসাথে আসবো এখানে। তরু, আমরা আবার আসবো এখানে মেঘলা দিনে তালের হাটে। আমাদের এই অভিজ্ঞতা আমাদের নতুন পথ দেখাবে। হ্যাঁ পলাশ, আমরা আবার আসবো। এই হাট আমাদের জন্য বিশেষ, কারণ এখানে আমরা আমাদের স্বপ্নের জগৎ খুঁজে পেয়েছি।